অর্ডার করে বেরিয়ে যাবে। এই যে শিক্ষার হার বাড়ছে, শিক্ষিত হলে বোমা বাঁধতে হবে না, শিক্ষিত হলে এই রিভলভার চালাতে হবে না, শিক্ষিত হলে গাড়ি ভাঙচুর করতে হবে না। যে তীরছাপ ছেলেরা তাদের কাছে আছে, তারা অঙ্ক করতে জানে না, টাকা গুনতে জানে, তাকে বলবো অঙ্কটা লিখে দাও, তাহলে বড় শিখি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মারলে হাজার সিদ্দিকুল্লাহ এই কুলুটে তৈরি হয়ে যাবে। ঠ্যাং ধরে ভেঙে দেবে বলে দলের অপর পক্ষকে এবার মন্তেশ্বরের কুলুটে দাঁড়িয়ে সোমবার রাতে হুঁশিয়ারি দিলেন খোদ মন্ত্রী সিদ্দিকুল্লাহ। দল বড়, নেতা নয় বলে এদিন মন্ত্রী ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়ে বলেন, দলের সঙ্গে জুলুমবাজি করলে জনগণ উপড়ে ফেলে দেবে। সিপিএমকে ফেলতে পারে, একখণ্ড নেতাকে ফেলতে সময় লাগবে না। শুধু তাই নয়, তার ডাকে 1 লক্ষ জনগণ এসে যাবে বলে এদিন তিনি হুমকিও দেন। মন্ত্রী বলেন, এখন যদি কল দেই 1 লক্ষ লোক এসে যাবে, কিন্তু আমরা বুঝেছি আমি অপমানিত হয়েছি, ঠিক আছে, আমরা ধৈর্য ধরেছি বলে সব জায়গায় লাল কালির দাগ লেগে গেছে, নিজেকে সংযত না করলে নিজের ক্ষতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মন্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে না, দলই তাদের হাত পা ভেঙে দিয়ে চলে যাবে। 2 মাস আগে মন্তেশ্বরের কুসুমগ্রামে দলীয় কর্মীদের হাতে আক্রান্ত হওয়ার পর মন্ত্রী এদিন প্রশ্ন তুলে বলেন, কোথাও গন্ডগোল হয় না, যত মস্তানি হুকুম হয় মন্তেশ্বরে। মন্ত্রীর প্রশ্ন, কালীঘাটে মমতা ব্যানার্জি থাকেন, সেখানে তো গোলমাল হয় না, কাটোয়ায় রবি চ্যাটার্জি আছে, সেখানে তো গোলমাল হয় না, স্বপন দেবনাথ আছে, কালনাতে এমএলএ আছে, সেইখানে তো গোলমাল হয় না, মস্তানি হচ্ছে বর্ধমানে হয় না, খণ্ডঘোষে হয় না, কলকাতায় হয় না, শ্যামবাজারে হয় না। কিসের দুধ খেয়েছেন আপনারা? এত রাগ কিসের? পুজো উপলক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়কদের কাপড় দিয়ে থাকে। ইতিপূর্বে গত 4 বছরে 7 জায়গায় আমি কাপড় বিতরণ করেছি, পুজোর কাপড়। যেমন কুসুমগ্রাম বাজার, আপনার সামনে মন্তেশ্বর বাজার, একইভাবে রায়গ্রাম, একইভাবে দেনুর, দিয়ানে, আজ মালডাঙ্গা। আমরা সে পুজোর কাপড় বিতরণ করতে এসেছি। এখানে 4টে ফুটবল দেওয়া হয়েছে ক্লাবে, এবং তাছাড়া 30-40টা ছাত্রছাত্রীদের মাধ্যমিক, 50টা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকদের ব্যাগ দেওয়া হয়েছে। আর শাড়ি, ধুতি, চাদর, বাচ্চাদের পাঞ্জাবি, পায়জামা, এরপরে বেডশিট, সব মশারি মিলে প্রায় 550 থেকে 600 হবে। প্রায় 5-7 জন 10 জন বাকি আছেন, কেউ হয়তো ডবল নিতে পারে, আমরা তো তাদের হাত থেকে নিতে পারবো না। আমরা নামধাম লিখে রাখছি, তাদের পুজোর আগেই আমরা কাপড় পৌঁছে। মোট কতজনকে 600 হবে সব মিলে। ফুটবল, ব্যাগ, মশারি, শাড়ি, ধুতি, বেডশিট, তারপরে বাচ্চা মেয়েদের কাপড়, বাচ্চা ছেলেদের প্যান্টের কাপড়, সব মিলে। সাহেব, এইখান থেকে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল এবং কালো পতাকা দেখানো হয়েছিল, আপনি সেই জায়গাতেই আজকে বড় প্রোগ্রাম করলেন, কি বার্তা দিলেন? আমার বক্তব্য, গো ব্যাকের জামানা নেই, আমি কাউকে গো ব্যাক বলবো না। জনগণের হাতে ক্ষমতা, জনগণের বাইরে ক্ষমতা কারোর হাতে নেই। জনগণ যেদিকে ক্ষমতা তাদের। এইসব বাসি খবর, এইসব। আমার বক্তব্য, কোনো রাজ্যের কোনো জেলার এখনো আউট হয়নি। কলকাতার এমএলএদের নিয়ে অবশ্যই আজকে বসেছিলেন, সবগুলো একসাথে গুটিয়ে আসলে তবে মানে ওই আল থেকে ওয়াল যাওয়া যাবে। হ্যাঁ, মন্ত্রী এদিন নিজের গাড়ি ভাঙচুরের ঘটনাকে সামনে রেখে বলেন, এই যে শিক্ষার হার বাড়ছে, শিক্ষিত হলে বোমা বাঁধতে হবে না, শিক্ষিত হলে রিভলভার চালাতে হবে না, শিক্ষিত হলে গাড়ি ভাঙচুর করতে হবে না। টিপছাপ ছেলেরা তাদের কাছে আছে, তারা অঙ্ক কষতে জানেন না, টাকা গুনতে জানে। কোন নেতা চমকালে ধমকালে ফোন করে জানানোর নির্দেশ দেন মন্ত্রী। মন্ত্রী বলেন, আপনারা আমাদের টেলিফোন নম্বর পাবেন, টেলিফোন করবেন, কোন নেতা আপনার বাড়িতে ধমক দিয়েছে, দেখতে চাই সে কত বড় লাট সাহেবের নেতা হয়েছে। বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চোখ দেখাচ্ছে, লজ্জা লাগে না তাদের? ভয় দেখাচ্ছে? এত বড় স্পর্ধা আমি সেদিন চাইলে পারতাম, কিন্তু আমি করিনি। যদিও এর আগে ওই দিন বিকেলে মালডাঙ্গায় মন্ত্রী প্রবীণ পুরনো দিনের কর্মীদের নিয়ে সভা করেন।
সে জায়গায় দাঁড়িয়ে গত 2 মাস আগে মন্ত্রীকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এই জায়গায় দাঁড়িয়ে এদিন তিনি শারদ উৎসবের প্রাক্কালে বস্ত্র বিতরণ সহ পড়ুয়াদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন। প্রায় 600 জন ব্যক্তিদের হাতে এই সামগ্রী তুলে দেওয়া হয়। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, মেমারি আপডেট।